হ্যালো বন্ধুরা, গত পর্বে আমরা সিএসএস নিয়ে কথা বলতেছিলাম যে সিএসএস ইনলাইন কিভাবে লেখে, তারপর হচ্ছে যে স্ক্রিপ্ট সেম সেম হচ্ছে এইচটিএমএল ফাইলে স্ক্রিপ্ট আকারে কিভাবে লেখে এবং এক্সটার্নাল স্ক্রিপ্ট আকারে কিভাবে লেখে এবং সেটা ইম্পোর্ট করে। এই ব্যাপারগুলো গত পর্বে আলোচনা করছিলাম। আজকে জাভাস্ক্রিপ্ট নিয়ে সেম আলোচনাগুলো করব, যে হচ্ছে যে ইনলাইন জাভাস্ক্রিপ্ট কিভাবে লেখে এবং হচ্ছে যে সেম হিসেবে তো স্ক্রিপ্ট আকারে কিভাবে লেখে সেম এইচটিএমএল এর ভিতরে, এবং হচ্ছে এক্সটার্নাল স্ক্রিপ্ট কিভাবে ইউজ করতে হয় এই ব্যাপারে আমরা আজকে কথা বলবো। তো চলেন শুরু করি। তো আপনারা যখন জাভাস্ক্রিপ্ট ইউজ করবেন এইচটিএমএল এর ভিতরে, তো আমরা প্রথমে বলছিলাম যে হচ্ছে আপনার সার্ভার ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছিলাম। আমার গত পর্বগুলোতে সার্ভার সাইড, ক্লায়েন্ট সাইড, শুধু ক্লায়েন্ট সাইড, এইসব ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলতেছিলাম। তো এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এই তিনটা ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ, এবং এই তিনটা হচ্ছে যে এই তিনটা আপনারা কিভাবে এইচটিএমএল কিভাবে মানে ফাইল তৈরি করবেন এবং সেখানে কোড লিখবেন, তার ভিতরে সিএসএস কিভাবে কোড লিখবেন এবং জাভাস্ক্রিপ্ট কিভাবে কোড লিখবেন। তো জাভাস্ক্রিপ্টের কোডটা, এই যে ইনলাইন যে কোডটা, যেমন আমরা একটা বাটন হচ্ছে নিছি, সেইখানে হচ্ছে অন ক্লিক লিসেনার দিছি। হ্যাঁ, সেই অন ক্লিক লিসেনারের ভিতরে আমরা পুরো জাভাস্ক্রিপ্টের কোডটা দিয়ে দিছি। যেমন এখানে একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের একটা আইডি দেওয়া আছে, হ্যাঁ আইডি, যেমন আইডি দেওয়া আছে। আর এই জাভাস্ক্রিপ্টের ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি নিলে যে আইডি অনুযায়ী সে ইনফরমেশনটা সে নিতে পারে। যেমন হচ্ছে যে এইখানে ডেমো নামে যে আইডি দেওয়া আছে, সেই আইডিটার যে ইনার এইচটিএমএলটা আছে, সেই এইচটিএমএলটা আমরা গেটও করতে পারবো এবং সেটও করতে পারবো। মানে গেট মানে এই হচ্ছে আইডির এগেইনস্টে এই প্যারাগ্রাফে কি কি ইনফরমেশন আছে, এই ইনফরমেশনটা আমরা চাইলে গেট করতে পারবো। এটার উপায়ও এই সেম, অলমোস্ট সেম, জাস্ট হচ্ছে এখানে একটু চেঞ্জ হবে। তো ওগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আপাতত হইলো যে কিভাবে আমরা সেট করতেছি এটা নিয়ে আলোচনা করতেছি। যেহেতু আমি তিন ধরনের দেখাবো, সেহেতু অত ডিটেলসে আমি যেতে চাচ্ছি না আপাতত। তো গেট এলিমেন্ট বাই আইডি ডট ইনার এইচটিএমএল দেওয়ার পরে ইকুয়াল টু দিয়ে আপনি যেটা লিখবেন, যে স্ট্রিংটা লিখবেন, সেই স্ট্রিংটাই হচ্ছে এটার ভিতরে, এই প্যারাগ্রাফের ভিতরে সেট হয়ে যাবে। তো চলেন আমরা দেখি যে এটা আসলে সেট হচ্ছে কিনা। তো এইখানে দেখেন এই কোডটা লেখা আছে index.html এ, এই কোডটা লেখা আছে। তো এটা রান করার পরে এইখানে আমি যখন এই বাটনটাতে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিছি, তো এটাতে ক্লিক করার পরে এই যে আমি যেটা সেট করছিলাম ওই ইনফরমেশনটা চেঞ্জ হয়ে গেল। তার মানে আপনি যখন হইলো যে এইচটিএমএল, সিএসএস দিয়ে আপনি ভিতরে ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারবেন না, কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনার ইনার এইচটিএমএল ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারবেন। আরেকটা ভাবে এই কথাটা বলা যায়, সেটা হলো যেটা অলরেডি ভিউ হয়ে গেছে সেটা সাধারণত এইচটিএমএল, সিএসএস দিয়ে চেঞ্জ করা যায় না, সেটা জাভাস্ক্রিপ্টে চেঞ্জ করতে হয়। তো এইখানে আমরা সরাসরি হচ্ছে যে ইনলাইন যে জাভাস্ক্রিপ্টে লিখছিলাম এটা, আর পরবর্তীতে আমরা হইলো যে স্ক্রিপ্ট আকারে আমরা হচ্ছে যে স্ক্রিপ্ট আকারে এটা ইনফরমেশনটা চেঞ্জ করব। যেমন যে এখানে একটা বাটন ডিক্লেয়ার করা হয়েছে, হ্যাঁ, এর ভিতরে একটা ফাংশন অন ক্লিকে একটা ফাংশন নেম দেওয়া আছে, যে ফাংশনটা
এই স্ক্রিপ্টের ভিতরে সে খুঁজে পাইলে সেই ফাংশনের ভিতরে প্রোগ্রামগুলো সে এক্সিকিউট করবে। তো এই মাই ফাংশন এখানে যখন সে খুঁজে পাচ্ছে তখন হচ্ছে এই যে সে খুঁজতেছে document.getElementById ডেমো নামে যে আইডিটা আছে সেই আইডিটা খুঁজে বের করতেছে। তো এখানে ছিল এই প্যারাগ্রাফ, এটা ইনার এইচটিএমএল এ সেট হয়ে গেছে প্যারাগ্রাফ চেঞ্জ। তো এটা হলো চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমরা দেখতেছিলাম যে বাটনের ভিতরে ইনলাইনের ব্যাপারটা সেট করে দেওয়া হয়েছিল, এখানে আলাদা স্ক্রিপ্ট আকারে সেট করে দিলাম। বাটনের ভিতরে সরাসরি অনেক কাজ করা যায়, কিন্তু আবার হচ্ছে যে এত ছোট একটা আমরা কোড এক্সিকিউট করছি একজন ইনলাইন করা গেল, কিন্তু এই কোডটা যদি কয়েক লাইনের হইতো তাহলে তো সরাসরি ইনলাইন করাটা কঠিন হয়ে যেত বা করলে অনেক সময় সমস্যা হইতো। সে কারণে এখানে আপনারা স্ক্রিপ্ট আকারে করতে পারবেন। এখন এই স্ক্রিপ্ট আকারে যেটা করলাম সেটা আমরা তাহলে রান করে দেখি। তো স্ক্রিপ্ট আকারে যেটা করছি এই যে প্যারাগ্রাফ চেঞ্জ, তার মানে এটাও কাজ করছে। এখন আমরা তো স্ক্রিপ্ট আকারে ইনলাইনে করলাম, স্ক্রিপ্ট আকারে করলাম, কিন্তু আমাদের পুরা হচ্ছে যে এইচটিএমএল ফাইলটা ওটা যদি অনেক বড় হয়, এখানে তো আমি ছোট একটা এক্সাম্পল নিয়ে আমি দেখাইতেছি, কিন্তু এটা যদি অনেক বড় হয় তখন এইখানে আসলে আমরা এই স্ক্রিপ্টগুলো রাখবো, আবার এইখানে স্টাইল শিট যদি রাখি তাহলে আমাদের এত হয়তো কয়েক হাজার লাইনের হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আমরা খুঁজে পাবো না। এর জন্য আমরা হচ্ছে যে একটা আলাদা একটা স্ক্রিপ্ট তৈরি করে নিতে পারি। যেমন এখানে script.js একটা স্ক্রিপ্ট তৈরি করে নিলাম, সেই স্ক্রিপ্টটাকে এইখানে আমরা হচ্ছে ইম্পোর্ট করলাম, এই HTML ফাইলের ভিতরে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করে আমরা হইলো যে এই স্ক্রিপ্টের যেখানে আমরা এখানে হচ্ছে যে সেম ফাইলের ভিতরে আমরা স্ক্রিপ্ট লিখতাম, সেখানে আমরা অন্য ফাইলে স্ক্রিপ্ট লিখে সেই ফাইলটাকে আমরা ইম্পোর্ট করে দিতে পারি। তাহলে আমাদের কোডের আকারটা অনেক কমে যাবে। যেমন সেম কোডের জন্য আকারটা অলমোস্ট অনেকটাই কমে গেছে, কিন্তু এটা যদি ওই হিউজ একটা প্রোগ্রাম হইতো, যেমন এখানে এই কোডটা যদি অনেক কয়েক লাইন হইতো, 10-15-20 লাইনে হইতো, তাহলে সাইজটা বড় হয়ে যেত। এখানে সরাসরি লিখলে সাইজটা বড় হয়ে যেত। সেই কারণে আমরা যখন আলাদা ফাইলে করছি তখন জাস্ট হচ্ছে ইনপুট করে এক লাইনেই আমাদের ওই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা তাহলে টেস্ট করে দেখি এটা আসলে কাজ করছে কিনা। তো এইটা দেখেন যে প্যারাগ্রাফ চেঞ্জ, ঠিক আছে, তার মানে এটাও কাজ করছে। এই যে দেখেন এখানে প্যারাগ্রাফ চেঞ্জ, এখানে ছিল এই প্যারাগ্রাফ চেঞ্জ। তো যাই হোক, আমরা আজকে মোটামুটি জাভাস্ক্রিপ্ট দেখলাম যে হইলো কিভাবে হইলো ইনলাইন, তারপরে সেম ইসের ভিতরে স্ক্রিপ্ট আকারে এবং হচ্ছে আলাদা একটা ফাইলকে ইম্পোর্ট করে জাভাস্ক্রিপ্টের কোডগুলো লেখা হয়। নেক্সট সিরিজগুলোতে আমরা হচ্ছে যে HTML CSS একসাথেই একটা হচ্ছে যে টেস্ট একটা করে দেখাবো, কাজ করে দেখাবো যে HTML CSS একসাথে কিভাবে ইউজ করা যায়। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো ভালো আপনাদের পছন্দ হয় তাহলে লাইক দিতে পারেন, এবং হচ্ছে যে আর যদি ভালো না হয়, পছন্দ না হয় ভিডিওগুলোতে আসলে কি ল্যাগিং আছে সেটা আপনারা কমেন্টস করে জানাইতে পারেন, বা এখানে আপনারা যে নেক্সট কি ধরনের সিরিজ আপনারা দেখতে চাইতেছেন সেটাও জানাইতে পারেন। যেমন হলো আমি মোটামুটি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এগুলো সব নিয়েই হচ্ছে ভিডিও করব। আমি এগুলো রিয়েল লাইফে কাজ করেছি সফটওয়্যার কোম্পানিতে। তো এই সব ধরনের হচ্ছে এইগুলো আপনি এক চ্যানেলেই যদি সব কিছু পেতে চান, যে আপনার মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট প্লাস হচ্ছে আদার্স অনেক আমি কিভাবে অনলাইনে আর্ন করতে হয় সেই কাজগুলো দেখাবো।
তো যদি আপনাদের যদি আমার মনে হয় যে না এই চ্যানেলটাতে একই চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পাইতেছেন বা অনেক চ্যানেলে যাইতে হচ্ছে না, এক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলেই আপনারা সব ধরনের ইনফরমেশন পাইতেছেন, সব ধরনের আপডেট পাইতেছেন, তো চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ ফর সাবস্ক্রিপশন। বাই।